বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মাথাভাঙা 2 নম্বর ব্লকের গোকসাডাঙ্গায় বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতা সজল বর্মন জানান, গত 5ই আগস্ট কোচবিহারের শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে 7ই আগস্ট সন্ধ্যায় বিজেপি একটি প্রতিবাদ মিছিল করে। তার দাবি, ওই মিছিলের পর তৃণমূলও পাল্টা মিছিল করে এবং মিছিল শেষে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু দুষ্কৃতী বিজেপির কার্যালয়ে হামলা চালায়। ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি দলীয় পতাকাও নষ্ট করা হয়। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার ও শনিবার কার্যালয়ে কেউ না থাকায় ঘটনাটি নজরে আসেনি। রবিবার কর্মীরা এসে দেখেন কার্যালয় প্রায় সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। সজল বর্মনের অভিযোগের আগে এক বিজেপি নেতাকে ফোনে হুমকি দেওয়ার পর এবার সরাসরি দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতৃত্বরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শাবলু বর্মন বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিজেপির সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। নিজেদের কার্যালয়ে নিজেরাই ভাঙচুর চালিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে তারা। আসুন শুনে নিই উভয়ের বক্তব্য। হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, 5ই আগস্ট আমাদের বিরোধী দলনেতা কুচবিহারে এসেছিল। ঠাকুরাবাড়ি চৌপতিতে ওনার উপর প্রাণঘাতী আক্রমণ হয়। আর সেই আক্রমণের প্রতিবাদ আমরা 7ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার গোকসাডাঙ্গা বাজারে সংগঠিত করি। আমরা মিছিল করার পরে তৃণমূলীরা ওরাও পাল্টা মিছিল করে এবং সেই মিছিলের পরে আমাদের পার্টি অফিসে, সেই মিছিল থেকে পার্টি অফিসে লাত্থালাত্থি করা হয় এবং পরবর্তীতে রাত্রির অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী আমাদের পার্টি অফিস সম্পূর্ণ চেয়ার টেবিল ভেঙে তছনছ করে যায়। আমরা যেহেতু আকাশ খারাপ ছিল, শুক্রবার এবং শনিবার অর্থাৎ 8 আগস্ট 9 আগস্ট আসিনি। কালকে যখন আমরা কিছু দলীয় কর্মী নিয়ে পার্টি অফিসে যাই, গিয়ে দেখি আমাদের পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র ভাঙা। তৃণমূল কংগ্রেস এইভাবে আমাদের রাজনৈতিক যে লড়াই সংগ্রাম, এটা কোনোদিনও বন্ধ করতে পারবে না। এই পার্টি অফিস আপনারা সকলেই জানেন, এই লোকসভা নির্বাচনের পরে অন্ততপক্ষে এবার নিয়ে 3বার ভাঙা হলো। তাই আমি অন্ততপক্ষে তৃণমূলী বন্ধুদেরকে বলতে চাই যে পার্টি অফিস ভেঙে ভারতীয় জনতা পার্টিকে রোখা যায় না, যাবে না। ঘটনা হয়েছে যেটা অভিযোগ করছে বিজেপি, গোকসাডাঙ্গার পার্টি অফিস কে বা কারা ভেঙেছে। আমাদের বক্তব্য হচ্ছে, বিজেপির এখানে মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তারা কোনো ইস্যু পাচ্ছে না, পলিটিক্যাল ইস্যু যাকে বলা হয়, কিন্তু ওরাই ভেঙে এখন তৃণমূলের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছে। এটা মানুষ ছিল, দেখেছে, তারাই বলবেন। সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের উপর আস্থা আছে, তাই আমরা এসব করি না। তার কারণটা বলছি এই কারণেই যে গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে প্রায় 30,000 ভোটে এগিয়েছিল। আমরা লোকসভা নির্বাচনে 17,500 ভোট বেশি পেয়েছি। তার মানে আমাদের ক্যান্ডিডেট জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পেয়েছেন। মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন, আগামী 26-এও রাখবে। বিজেপির যতই নোংরামি করুক, যতই শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করুক, হিন্দু মুসলমান করার চেষ্টা করুক, বাংলা বাঙালি রাজবংশী নমশূদ্র বিদ্বেষী হওয়ার চেষ্টা করুক, মুসলমানের বিদ্বেষী হওয়ার চেষ্টা করুক, কিংবা এনআরসির নোটিশ ধরিয়ে দিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করুক, কোনোটাই কাজে লাগবে না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসবেন, এটাই আমাদের বক্তব্য। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।